আসসালামু আলাইকুম। স্বাগতম একাডেমিক পয়েন্টের পক্ষ থেকে। প্রিয় ভিউয়ার্স, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তোমরা এতক্ষণে টাইটেল দেখে বুঝে গেছো যে আজকের বিষয় হচ্ছে পদ্মা সেতু সম্পর্কিত আলোচনা। তো প্রিয় ভিউয়ার্স, তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো এবং যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, শিক্ষা বিষয়ে সবার আগে তথ্য পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। তো প্রিয় ভিউয়ার্স, চলো আমরা পদ্মা সেতু সম্পর্কে জানি। এখানে তোমরা একটা স্লাইড দেখতে পাচ্ছ। এই স্লাইডে পদ্মা সেতু সম্পর্কিত সকল প্রশ্নের উত্তর রয়েছে। পদ্মা সেতু ভিত্তি স্থাপন থেকে আজ অব্দি সেতু বাস্তবায়ন পর্যন্ত যত কর্মকাণ্ড বা প্রকল্প লেগেছে সবকিছুর উদাহরণ এই স্লাইডে স্থাপন করা হয়েছে। তোমরা এখানে দেখতেছো যে পদ্মা বহুমুখী সেতু। এই সেতুর নাম হচ্ছে পদ্মা বহুমুখী সেতু প্রকল্প। এটি 1999 থেকে ঘটনা প্রবাহ। 1999, 2000, 2007 সাল, 2009 সাল, 2009 সাল, 2015 সাল, 13 সাল, 12 সাল এবং 17, 20, 22 এসে সম্পূর্ণ হয় এই সেতুর কার্যক্রম। এই সেতু 6.15 কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট। এ সেতু মাওয়া ও জাজিরা সংযোগ স্থাপন করে। এ সেতু দ্বিতলা বিশিষ্ট সেতু। নিচতলায় ট্রেন চলাচল, উপরতলায় যানবাহন। এখানে তোমরা প্রশ্ন করতে পারো যে ট্রেন নিচতলায় কেন, উপরতলায় না হয়ে নিচতলায় কেন হলো? এটির একটি সহজ উত্তর হচ্ছে যে ট্রেন সমতরণে চলে, অর্থাৎ ট্রেনের গতি সবসময় সমান থাকে। এ থেকে দুর্ঘটনা ঘটে খুব সীমিত। যদি ট্রেনকে উপরতলায় স্থাপন করা হতো ট্রেন লাইনকে, তাহলে দেখা যাইতো যে ট্রেনের গতি বৃদ্ধি বা হ্রাস করতে হতো। এ থেকে ট্রেন দুর্ঘটনার শিকার হতে পারে। সেই থেকে দুর্ঘটনা এড়ানোর জন্য ট্রেনের লাইন নিচতলায় করা হয়েছে, যা স্প্যানের উপরে স্থাপন করা হয় এবং যানবাহন উপরতলায় স্থাপন করা হয়। এখানে আরেকটি প্রশ্ন আসতে পারে যে পদ্মা সেতু আঁকাবাঁকা কেন তৈরি করা হয়, সরলরেখা মতো না করে? এই সেতু দেখতে যেমন দৃষ্টিনন্দন তেমনি মনোমুগ্ধকর। এটি একটি দর্শনীয় স্থান হিসেবে পরিচিত লাভ করবে, যাতে চালকের দৃষ্টি এবং চালকে সজাগ বা অসচেতন না থাকে, সে কারণে পদ্মা সেতুকে আঁকাবাঁকা তৈরি করা হয়েছে। উন্নত বিশ্বের মতো সেতু প্রকল্পের ন্যায় বাংলাদেশের প্রকল্প দৃষ্টিনন্দন উপস্থাপন করেছে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। পদ্মা সেতু এমনভাবে স্থাপন করা হয়েছে যা রিক্টার স্কেলে 9 মাত্রা ভূমিকম্প ধারণ করার ক্ষমতা আছে। ভূমিকম্পের ঝুঁকি কমাতে বিশ্বের সবচেয়ে বড় পেন্ডুলাম বিয়ারিং ব্যবহার করা হয়েছে এই সেতুতে। এবং কোনো নৌযান দুর্ঘটনার ক্রমে পিলারে ধাক্কা দিলে তা মূল পিলারে ধাক্কা লাগবে না, কারণ 50 ফুটের পাইল ক্যাপ স্থাপন করা হয় যা পিলারের চারপাশ ঘিরে আবদ্ধ। পাইল ক্যাপ এর কাজ হচ্ছে পিলারের সুরক্ষিত রাখা। এখানে তোমরা দেখতে পাচ্ছ পদ্মা ব্রিজ টোল রেট সম্পর্কে। এই ব্রিজ বাংলাদেশের সম্পূর্ণ অর্থায়নে তৈরি হয়েছে। এটি একটি
বাংলাদেশের গৌরব অর্জন করে পদ্মা সেতু। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা দেখিয়ে দিয়েছে যে বাংলাদেশও পারে তাদের অর্থায়নে এমন একটি প্রকল্প বাস্তবায়ন করতে, যা এই পদ্মা সেতুর ফলে বাংলাদেশের অর্থনীতি বৃদ্ধি পাবে, বাংলাদেশের উন্নতি হবে, বাংলাদেশ ডিজিটালায়নে এক ধাপ এগিয়ে যাবে। এই পদ্মা সেতুতে টোল রেট ধরা হয়েছে মোটরসাইকেলে 100, কার 750, পিকআপ 1200, মাইক্রোবাস 1300, মিনি বাস 1400, মিডিয়াম বাস 2000, এভাবে গাড়ি অনুযায়ী টোল নির্ধারণ করা হয়েছে। স্বপ্নের পদ্মা সেতু এখন বাস্তব রূপ নিয়েছে, যা 25শে জুন শুভ উদ্বোধন হতে যাচ্ছে। শুভ উদ্বোধন করবে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যার নেতৃত্বে এমন একটি প্রকল্প বাস্তবায়ন হয়েছে। এই সেতুর কারণে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে গোটা বিশ্বের দরবারে। পদ্মা সেতু নিয়ে আরো কিছু তথ্য। পদ্মা সেতু প্রকল্পের নাম পদ্মা বহুমুখী সেতু প্রকল্প। পদ্মা সেতুর প্রথম স্প্যানটি বসানো হয় কবে? 2017 সালে 30শে সেপ্টেম্বর। শেষ বা 41তম স্প্যানটি বসানো হয় কোথায়? 12 ও 13 নম্বর খুঁটির উপরে। সেতুর মোট দৈর্ঘ্য কত? 9.30 কিলোমিটার, যা 3.15 কিলোমিটার সংযোগ সড়ক সহ। শুধু সেতুর দৈর্ঘ্য কত? 6.15 কিলোমিটার। প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য কত? 150 মিটার। সংযোগকারী স্থান সমূহ কি কি? মুন্সিগঞ্জের মাওয়া এবং শরীয়তপুরের জাজিরা। 41তম স্প্যান বসে কবে? 10 ডিসেম্বর 2020 সালে। মোট স্প্যান কতটি? 41টি। স্প্যান বসাতে সময় লাগে কতদিন? 3 বছর 2 মাস 10 দিন। প্রথম স্প্যানটি বসানো হয় কোথায়? 37 ও 38 নম্বর খুঁটির বা পিলারের উপর। সংযোগ স্থাপন করে কতটি জেলার সাথে? ও মোট 29টি জেলার সাথে। দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমের 21টি জেলার সাথে। মোট পিলার কতটি? 42টি। পদ্মা সেতু প্রকল্পের নদী শাসন হয়েছে দুই পাড়ে কত কিলোমিটার? 12 কিলোমিটার। পদ্মা সেতু কাজ শুরু হয়েছিল 2014 সালে ডিসেম্বরে। প্রতিটি স্প্যানের ওজন 3200 টন। পদ্মা সেতু প্রকল্পের মোট ব্যয় 30,793 কোটি 39 লক্ষ টাকা। পদ্মা সেতুর শেষ স্প্যান বসানো হয় যে দিবসে? বিশ্ব মানবাধিকার দিবস। পদ্মা সেতুর ভায়াডাক্ট পিলার 81টি। এর আগে দীর্ঘতম সড়ক সেতু ছিল যমুনা সেতু। বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু হার্ডিঞ্জ ব্রিজ। পদ্মা সেতুর ধরন দ্বিতলা বিশিষ্ট। এ সেতু কংক্রিট আর স্টিল দিয়ে নির্মিত হচ্ছে, যা বিশ্বের প্রথম। পদ্মা সেতু নির্মাণে চুক্তিবদ্ধ কোম্পানির নাম চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড এর আওতাধীন চায়না মেজর ব্রিজ কোম্পানি লিমিটেড। পদ্মা সেতু প্রকল্পের কাজ করছে প্রায় 4000 মানুষ। পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা রয়েছে 60 ফুট। পদ্মা সেতুর পাইলিং গভীরতা 383 ফুট। বাংলাদেশের দীর্ঘতম সড়ক সেতু পদ্মা সেতু। পদ্মা সেতুর ভায়াডাক্ট 3.18 কিলোমিটার। পদ্মা সেতুর মোট পিলার সংখ্যা 42টি, স্প্যান 41টি। প্রতিটি পিলারের জন্য পাইলিং হয়েছে 6টি, তবে মাটির জটিলতার কারণে
22টি পিলারে পাইলিং হয়েছে 7টি করে। নদীর উপর নির্মিত বিশ্বের প্রথম দীর্ঘতম সেতু পদ্মা সেতু। পদ্মা সেতুতে থাকবে গ্যাস, বিদ্যুৎ ও অপটিক্যাল ফাইবার সহ সংযোগ পরিবহন সুবিধা। পদ্মা সেতুতে রেল লাইন স্থাপন হয়েছে স্পেনের মধ্য দিয়ে। পদ্মা সেতুর মোট পাইলিং এর সংখ্যা 286টি। পদ্মা সেতুর প্রস্থ হবে 72 ফুট। এতে থাকবে 4 লেনের সড়ক, মাঝখানে রোড ডিভাইডার। এক ঝলকে জ্বলল পদ্মা সেতুর 415টি স্ট্রিট লাইট।